আজ থেকে শুরু হলো দেবীপক্ষের সূচনা। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন আজকে মহালয়া তো বলেই দিল যে দেবীপক্ষের সূচনা। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি 4:30 বাজে। তো দুজনে হাঁটতে বেরোচ্ছি, নদীর ধারে যাবো। সারাদিন কী করবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো ভিডিওটা শুরু করা। তো এই যেই দেখো, এখানে কিন্তু এখন মোটামুটি চারিদিকটা কিন্তু পুরোপুরি অন্ধকার। আমি আর পিউ বেরিয়ে পড়েছি নদীর ধারে ঘোরার জন্য। পুরো কিন্তু ওই যে দেখতে পাচ্ছ এখানে সব বাইক নিয়ে আসছে, ঠিক আছে। ভোরবেলা একদম সবাইকে ঘুম থেকে তোলার জন্য বাইক নিয়ে চলে এসছে। নদীর ধারটা দেখিয়ে দিচ্ছে, নদীর ধারটা কিন্তু পুরো কিন্তু একদম শান্ত। এখনও অবধি তেমন কেউ আসেনি, তবে মহালয়ার দিন কিন্তু নদীর ধারে কিন্তু সবাই কিন্তু আসে। দেখতে পাচ্ছি এই যে নদীর ধারে নদীতে ভটভটি নেমে পড়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, মন একদম শান্ত হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছি সূর্যোদয় অলরেডি স্টার্ট হয়ে গেছে। সূর্যি মামা এক্ষুনি উঠে পড়বে। তো বাড়ির দিকে যাওয়ার পালা। অনেকক্ষণ নদীর ধারে আছে, ভালো লাগছে। দেখতে পাচ্ছি রাস্তা আস্তে নদীর ধারে কিন্তু ভিড় হতে আরম্ভ করেছে। ভিড় ভালো লাগে না, ওই জন্য ভিড়ের আগেই বাড়ি চলে যাবো। দেখছি বাইকের পুরো চারদিকে কিন্তু লাইন পড়ে গেছে। আর ওই যে সূর্যি মামা উকি দিচ্ছে, দেখতে পাচ্ছ। চারিদিকটা দেখে কিন্তু একদম পুরো একটা আলাদা রকমই ফিলিংস আসছে। তো যাই হোক, এরপরে 2 কাপ চা নিয়ে নিয়েছি। নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আমরা ফেরিঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর এরকম একটা পরিবেশে চা খাওয়ার কিন্তু মজাটা আলাদা। যাই হোক, বাড়ি আসার সময় দেখতে হচ্ছে কি ভিড় রাস্তা, তোমাদের একটু দেখিয়ে দিই। আমি ওকে বললাম যে এগিয়ে যা, তো এই যাচ্ছে। তো দেখতে হচ্ছে কি ভিড় চারিদিকটা, একবার দেখো চারিদিকে পুরো লোকজন। মনে হচ্ছে সারা টাকির লোকজন এখানে চলে এসছে। যাই হোক, বাড়ি ফিরে বেলায় হয়েছিল লুচি আর আলুর দম, জাস্ট কিন্তু জমে যাবে। তো আমার মতো কে কিরম লুচি তরকারি খেতে ভালোবাসা, পুজো পার্বণ দিন লুচি ছাড়া কি জমে? তো যাই হোক, এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠে চিকুর সাথে খেলার জন্য ছাদে চলে এসেছি। হ্যাঁ, আমরা চিকুর খেলাটা কিন্তু একটু অন্যরকম। আমরা শুধু দৌড়ি। চিকু তো মানে ছাদের উপরে গেলে আমার সাথে দৌড়িভাবে খেলা করে, ঠিক আছে। একটু হাঁটি পা করেও খেলা করছি ওর সাথে। আমরা খেলা করছি, তবে যে দড়ি ধরেছি, ও দেখো লাফ দিয়ে ধরার চেষ্টা করছে। আমরা এরকম ধরনের নানা রকম অ্যাক্টিভিটি করি ছাদে। এরকম চিকুর সাথে খেলতে কিন্তু সারাদিন এইভাবেই কিন্তু কাবার হয়ে যায়। তো কখন এইভাবে সারাদিন যে চলে যায় বুঝতেই পারি না। যাই হোক, এরপর সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের মধ্যে বাড়ির পাশে দেখতে পাচ্ছ এখানে যে একটা প্যান্ডেল ঠাকুর তৈরি হচ্ছিলো। মায়ের মুখটা কত মিষ্টি দেখতে পাচ্ছ। এখানে ছানাপোনারাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। সবার ড্রেস আপ কমপ্লিট, শুধু এবার সাজগোজ দিলেই কিন্তু পুরো তৈরি। আমি একটু তোমাদেরকে ঠাকুরের মুখটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে কত সুন্দর মিষ্টি চোখ, তাই না? কি মিষ্টি লাগছে ঠাকুরগুলোকে দেখতে। দেখো কার্তিক ঠাকুর কিন্তু ধুতি পরে কিন্তু রেডি, ঠিক আছে, প্যান্ডেলে যাওয়ার জন্য। তো মায়ের মুখটাও দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মা লক্ষ্মী। এবারে আমি তোমাদেরকে দেখছি এই যে অসুর আর সিংহ দুজনে হাঁ করে আছে একদম, আর অসুরকে খেতে যাচ্ছে। যাই হোক, তো মায়ের মুখটা দেখাচ্ছি। মায়ের এই শান্ত মুখটা দেখে কিন্তু একদম একটা মনটা পুরো শান্ত হয়ে যায়। তারপর সন্ধ্যেবেলা ওখান থেকে বেরিয়ে বাড়িতে ফিরে চলে এসেছি মিয়ামোড়ে। আমার যেহেতু জন্মদিন, তো জন্মদিনের জন্য কেক নিতে চলে এসেছি। তো এখানে প্রচুর ভ্যারাইটিস কেক ছিল, কোন কেক নেবো মাথায় আসে না। তবে আজকে যাই হোক দেখলাম অনেক কেক ভ্যারাইটিস একটু কম ছিল, তবে এই কেকটা পছন্দ করেছি। এটা কিন্তু 450 টাকা পড়েছিল। তো দেখতে পাচ্ছি এখানে আমার নামটা লিখে দিস, SOHAM লিখে দেবে। তো ক্রিম দিয়ে লিখে। তো তোমাদের আজকে এই ছোটোখাটো মহালয়ার দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের কেনার মধ্যে চিকু ফ্যামিলি।